गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। और आज के लांचर मेनू থাকছে আমাদের দহি চিকেন আর থাকবে আটা রুটি। তো তোমাদেরকে গতকালে বলেছিলাম যে আমরা রোজ রোজ ভাতটা খুব একটা খাই না, কিন্তু প্রতিদিনের খাবার কিন্তু ডায়েটে শুধু তোমাদের জন্য আমি শুধু ডায়েটে খাবারটা এখন কন্টিনিউ রাখছি, যে তোমাদের সাথে শেয়ারও করা হবে, নিজেরও খাওয়া হবে, নিজেরও ডায়েটে থাকতে পারবো। সানডে বলে এই নয় তাই যে একদম তেলে মশলায় খাবো, সেটা বাইরে খেলাম একদিন দুদিন ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডায়েটে থাকাটা খুবই জরুরি আজকালকার দিনে যা অবস্থা। তাই শরীরটাকে সবসময় হাইব্রিড রাখতেই হবে, মানে হাইব্রিডে তোমাদের খেতেই হবে। আর দই চিকেনের মধ্যে মেখে রেখেছি জিঞ্জার গার্লিক পেস্ট, একটু কাঁচা পেঁয়াজ, দই পরিমাণে বেশি, আর একটু ধনের গুঁড়ো, ব্ল্যাক পেপার, কাঁচা লঙ্কা, আর একটু হলুদ দিয়েছি, আর কিছু দিইনি। এটা শুধু সাদা তেলে এই কুক হবে রান্নাটা, ঠিক আছে। আর করবো আটা রুটি, আটা মাখিনি, একটু পরে মাখবো, মেখে রেখে রাখবো। আর আজকে তেমন কোনো রান্না নেই, এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ডিম সেদ্ধ ছিল, ব্রাউন ব্রেড ছিল, আর ব্যানানা ছিল। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। আর হচ্ছে লাঞ্চ মেনু তো বলেই দিলাম, তোমাদের তো কালকে জানিয়ে দিয়েছিলাম যে কারণ আমি প্রত্যেকদিন ডেইলি লাইফের মধ্যে আমি স্ট্রিক্স আমি ডায়েটের জন্য দিতেই থাকবো, ঠিক আছে। এই হচ্ছে চিকেনের প্রিপারেশন। চলো আজকে সানডে, সবার জন্য হ্যাপি সানডে, সবাই খুব এনজয় করো আর আনন্দ থাকো, মাইন্ড ফ্রেশ থাকো, আর খুব সেজে গুজে থাকো। তাই চলো পরে আবার দেখা করছি, মেয়ে ক্লাস করছে, পরে দেখা করছি। এখানে কর্তাকে বললাম চিকেনটা মেখে দেওয়া, তাই চিকেনের মধ্যে তোমার কাঁচা লঙ্কা, তারপরে নুন, টক দই, একটু ধনের গুঁড়ো, তারপরে একটু ব্ল্যাক পেপার, জিঞ্জার গার্লিক পেস্ট আর পেঁয়াজ কিমা দিয়ে ও ভালো করে, আর একটু স্লাইড হলুদ দিয়েছি, দিয়ে ধনের গুঁড়ো দিয়েও ভালো করে মেখে টেকে রেখে দিয়েছে। সত্যি কথা বলছি, আজকে দই চিকেনটা জাস্ট অসাধারণ, অন্য লেভেলের টেস্ট হয়েছে, জাস্ট অসাধারণ যাকে বলে। আর আর কী বলতো, সানডে কি মানডে আমরা এইভাবে মাঝে মাঝে চিকেনে এইভাবে বানিয়ে থাকি, কখনো স্টু বানাই, কখনো দই চিকেন বানাই। এর মধ্যে কোনো তেল সর্ষের তেল দিয়ে করেছি সাদা তেল দিই, কারণ যদি দই চিকেন একটু সাদা সাদা টাইপের হবে। আর এতে কোনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি, শুধু ধনের গুঁড়োটাই আমি অ্যাপ্লাই করেছি। আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি ছিল। আর সানডে করে এইভাবে খাবে, আর দেখো কি সুন্দর টেস্ট হয়েছে। আর লাস্টে একটু শুকনো লঙ্কা সম্বর দিয়েছি, আর এখানে জোয়ান দিয়ে আটাটা মেখে রেখেছি। দই চিকেনে বেশি জল দিইনি, দইটা অনেকক্ষণ কষিয়েছি, যে কষিয়ে দইটা পুরো উঠে এসছে, ওই জন্য বেশি জল দিইনি, ছোটো কাপে 2 কাপে জল দিয়েছি। এবার একটুখানি বসি, তারপরে মেয়ে স্নান করলে আমি নিচে হচ্ছে একটু ডাকি, ডেকে তারপরে স্নানে যাবো, পূজা দেবো, একটু বসিনি, একটা না করেছি তো। আর এই হচ্ছে ব্যাপার আজকে লাঞ্চ মেনু। আর যখনই আটা মাখবে, ওই আটার মধ্যে আজওয়ান দিয়ে দেবে, দিয়ে মাখবে। তাই চলো লাঞ্চের সময় দেখা করছি। আজকে আমার সানডে লাঞ্চের মেনু দই চিকেন, 2টো রুটি আর স্যালাড। ওই থেকে ভাবছি যে ড্রেসিং টেবিলের ভেতরটা পরিষ্কার করবো, কি নোংরা ছিল তুমি ভাবতে পারবে না তোমরা। এটা এখন ভেতরটা পুরোটা ক্লিন করব, আর এখানে কিছু কিছু জিনিস ফেলে দেবো, কারণ এসব গামলায় রেখেছি। এগুলো সব এক এক করে সব করছি। অনেক নেল পলিশ আছে, ফেলে দিতে হবে, কারণ থেকে ভাবছি ফেলবো করে, ফেলাই হচ্ছে না। নেল পলিশের কালেকশন আমার প্রচুর,
সব দেখাবো তোমাদেরকে। চলো আগে গুছিয়ে টুছিয়ে নিই, ঠিক আছে? এগুলো সব ক্লিন করে নিই, তারপর তোমাকে সব দেখাচ্ছি। এই দেখো প্রচুর কালেকশন, সব দেখাবো পরে। হয়ে গেছে ড্রেসিং টেবিল পরিষ্কার করা, তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম, সব মোছা হয়ে গেছে। এখন আর শরীরে টানতে হয় সকাল থেকে, এই জায়গাটা খুব কষ্ট। আর দই চিকেন হয়ে গেছে, আর ড্রেসিং টেবিল পুরো রিটিং ক্লিন, ভেতর বাইরে সব কমপ্লিট। খাটের জায়গাটা সব মুছলাম, আলমারিগুলো মুছলাম। শরীরটা কালকে থেকেই খারাপ যাচ্ছে, কেমন লাগে। চলো তোমাদের দই চিকেনটা দেখাই ফাইনাল।